দেখুন, বেশ কিছু ঢ্যাঁড়স ধুয়ে নিয়ে এরকমভাবে কেটে নিয়েছি দু টুকরো করে, আর সাদা সর্ষে, আম আর এর সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে আমি এটাকে বেটে রাখবো। এটাকে বাটা হয়ে গেলে আমি যথারীতি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে ঢ্যাঁড়সগুলোকে তুলে দিয়েছি। এর মধ্যে খুব সিম্পল রান্না এই আম ঢ্যাঁড়স। এটা একটু খানিকটা হয়ে গেলে পরে নুনটা দেবেন, চিনিটা দেবেন। চিনি দিয়ে কিন্তু বেশিক্ষণ ঢ্যাঁড়স ভাজবেন না, কারণ কালো কালো হয়ে যায়। আর আম, সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। এবার দেখুন, এটা প্রায় হয়ে এসছে। এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, রেডি টু সার্ভ। এটা গরমকালে থাকতে থাকতেই করে নিন, বোর হয়ে যাচ্ছেন এটা সেটা খেতে খেতে, আর ঢ্যাঁড়সের একঘেয়েমি রেসিপির থেকে একটু বেরিয়ে যান, তাহলে দেখবেন খেতে রুচি আসবে, ভালো লাগবে, আর খেতেও আপনি মানে মন খুলে খেতে পারবেন। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য রেসিপিতে।